ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাংলাদেশ টেলিভিশনের ঈদ উৎসবের এই বিশেষ আয়োজন তারার সাথে ঈদ আড্ডা। আজকে আমরা ঈদ আড্ডায় বসেছি আমাদের বাংলাদেশ টেলিভিশনের এই ড্রয়িং রুমে, এবং এই ড্রয়িং রুমে বসে আজ আমরা আমাদের চারজন প্রিয় মুখের সাথে আড্ডা দেব। বিশেষ করে ঈদের নিয়ে এই আড্ডা, ঈদের সময় কে কী করে না করে সেসব নিয়ে আজকে আমরা গল্প করব। তো আজকে আমাদের এই লিভিং রুমে যারা এসছে আড্ডা দিতে, চলুন তাদের সঙ্গে আপনাদের আগে পরিচয়টা করিয়ে দিই। আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহেদ শরীফ খান, আছেন রুবেনা রেজা জুই, আছেন জাকিয়া বাড়ি মমো, এবং আছেন আখম হাসান। সবাইকে ঈদ মুবারক। আজকে আমরা খুব লাকি যে ঈদের এই সময়টাতে আমাদের প্রিয় চার মুখকে পেয়েছি। তো আজকে বেসিক্যালি আমরা আড্ডা দেব হচ্ছে আমাদের ঈদ ছোটবেলায় কেমন কাটতো, কারণ আসলে ঈদের আনন্দ তো ছোটবেলাতেই, বড় হওয়ার পরে আসলে ঈদের আনন্দ আমি জানি না সেইভাবে পাওয়া যায় কিনা। আচ্ছা, ছোটবেলা আমরা তো রোজা রাখতে পারতাম না, কিন্তু আমরা সবাই রোজা রাখতে চাইতাম। তো তখন মা বলতো যে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, ভোরবেলা সেরি করলাম, সেরি করার পরে রোজা রাখছি, সকালবেলা তো খিদা লাগতো, তো মা চেহারা দিকে বুঝতো যে আচ্ছা খিদা লাগছে। তখন বলতো কি যে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, হাড়ির মধ্যে রোজাটাকে রেখো, রেখে নাস্তাটা খাও, রোজা কিন্তু ঠিক থাকবে। তাহলে তোমার এই যে সকাল থেকে নিয়ে এই নাস্তা খাওয়ার পরে তো একটা রোজা, আবার নাস্তার পর থেকে দুপুর পর্যন্ত আরেকটা রোজা। তো এইভাবে 3টা থেকে 4টা রোজা রাখতাম। তো ছোটবেলায় এরকম কার কার অভিজ্ঞতা আছে 3-4টা রোজা রাখার? আমার মনে হয় সবারই এটা আছে। মানে প্রথম যখন রোজার প্রতি মানে আকর্ষণ তৈরি হয়, আসলে বয়সটা তখন অনেক কম থাকে, তো ওই বয়সে ফাস্টিংটা আসলে বাচ্চারা করতে পারবে কিনা, বাবা মা খুব কনফিউজ থাকে। সেই সময়টাতে আমার মনে হয় যে প্রত্যেকের বাবা মাই এইভাবে করে সান্ত্বনা দিয়ে দিয়ে রোজা রাখাটা আমার মনে হয় যে সবারই অভিজ্ঞতা আছে। হাসানের কি অবস্থা? সেহরির সময় বিশেষ রান্না হইতো। আচ্ছা, তো ওটা ছিল না, ওইটার প্রতি লোভ ছিল যে সেহরিটা খাইতে হবে, ওই জিনিসটা। রোজা রাখি বা না রাখি, রোজা রাখি বা না রাখি সেটা বিষয় না, সেহরি খাইতে হবে। ওরা সবসময় সাকসেস হইতাম না, মাঝে মধ্যে যদি খাওয়ার সময় উঠে যেতাম তখনই খাইতে পারতাম, আর ডাকাও হইতো না যে একবার সেহরি খেলে যদি আবার সারাদিন রোজা রাখা ডাকতো না। আমার অবশ্যই ইফতারের প্রতি বেশি বিশেষ করে বড়াটা, পেঁয়াজু এবং এইসব ভাজা পোড়ার প্রতি এক ধরনের মানে তারপর ওই যে ছোলা দিয়ে মুড়ি মাখানো। আমার কাছে রোজার আনন্দ হচ্ছে যে ইফতারে বসে এই জিনিসগুলো খাবো, মানে খুব মজা করে খাবো আর কি। এবং রোজা যাওয়ার পরে কিন্তু এটা ভীষণ ভাবে মিস করি, মানে তারপরে সন্ধ্যা হলে কেমন খিদা লাগে, মনে হয় একটা টেবিলে বসতেছি না কেন। মোমো আমরা কিন্তু মাঝে মাঝে শুটিং এও কিন্তু এনে বড়াটা খাই, তখন রোজার কথা মনে হয় যে আরে রোজা আসে না, খাওয়াও হয় না। কিন্তু সন্ধ্যাবেলা হলে প্রথম কয়েকদিন খুব মিস করি, মানে আহারের টেবিলের মধ্যে কেন গিয়ে বসতেছি না, জিলাপি। আচ্ছা, সেহরি কথা যখন আসলো, সেহরি নিয়ে যেমন একটা মজার ঘটনা আছে। এক পিচ্চি সেদিন বলছে যে সে সেহরি খাবে, সবাই বলে সেহরি খায় সেহরি খায়, তারও খুব আগ্রহ যাচ্ছে সেহরি খাবে। তাকে বলা হয়েছে আচ্ছা ঠিক আছে, সে সারা রাত ঘুমায় নাই, যে তাকে জানে সে তাকে ডাকা হবে না, সে সেহরি খাবে। তারপরে যখন সে সেহরির টেবিলে গেছে, সেহরি টেবিলে গিয়ে দেখে যে আচ্ছা ভাত, ভর্তা, ডাল, মাংস। তখন সে বলছে আচ্ছা সেহরি কই? এটা তো সেহরি। বলে না, এটা সেহরি না, এটা তো হইতেই পারে না সেহরি, এটা তো ভাত মাংস। সেহরি কই? তোমরা যদি ওরকম আলাদা হয়, ইফতার যদি এরকম আলাদা হয়, তাহলে সেহরি আলাদা না কেন? আমাকে সেহরি দাও, তোমরা সেহরি খাও, আমাকে খাওয়াও না। আচ্ছা, এই ঘটনা কার সাথে হয়েছে? আমার কাজিনের সাথে হয়েছে। সিরিয়াসলি? হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের সাথে। আমার ফুফা বাইরে থাকতেন, তো ও বড় হয়েছে আমাদের কাছে। তো এরকম সেম ও শোনে, ইফতারের সময় বসে আমাদের সাথে ইফতার করতে, তো তখন সবার মুখে শুনে সেহরি সেহরি। তো একদিন সে কান্নাকাটি, তাকে ডাক দিতে হবে। তা আমার বড় বোন বললো যে ঠিক আছে, ও যখন সবসময় বলে ওকে ডাকি। ডেকে ওঠার পরে হচ্ছে যে সে খাবার দেখে আবার কান্না শুরু করে দিচ্ছে, কারণ সে কিছুতে ওটা খাবে না। তার কথা হচ্ছে যে তোমরা ইফতারিতে যেরকম আয়োজন থাকে এটা আয়োজন না, এটা আমি অলরেডি একবার রাতে খাইছি, এটা কোনোভাবেই সেহরি হইতে পারে না, মানে সেহরি ডিফারেন্ট কোনো ফুড। এবং সেদিন রাতে মানে অলমোস্ট আমাদের আজান দিয়ে দিচ্ছে, আমরা ওর কান্না থামাতে পারতেছি না, নিজেরাও খেতে পারতেছি না। আমার সেহরি নিয়ে ওরকম ছিল না কেন, কারণ আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত দুধ কলা ভাত খেতাম। আচ্ছা, ওকে। মানে আমাদের বাসায় গরু পালা হতো আমার জন্য, খাঁটি দুধের জন্য, এবং ওই দুধ কলা ভাত খাওয়ার জন্য আমার কাছে ওইটার কোনো মানে আলাদা কোনো আকর্ষণ ছিল না, কারণ অন্য কেউ কিছু খেলো আমি ওই দুধ কলা ভাতই খাবো। এই জন্যই আপনি এত সুন্দর। ওর চেহারার মধ্যে একটা দুধ কলা ভাত দেখলেই মনে হয় একটা দুধ কলা চেহারা। যারা দুধ কলা ভাত খায় না তারা এরকম অনেক সুন্দর সুন্দর, নিশ্চয়ই টম ক্রুজ খায় না। ছোটবেলায়
আমরা যেটা করতাম যে টিভি বাংলাদেশ টেলিভিশন ছিল আমাদের ইফতার করার প্রধান মানে উপায়, এবং একটা বড় কারণ হচ্ছে যে 5টা থেকে ছেড়ে দিতাম হামদনাথ। হ্যাঁ, কারণ ছোটবেলায় তো তখন আর চ্যানেলগুলোও ছিল না, একটা Right, চ্যানেলই একটাই ছিল। চ্যানেল ছিল হামদনাথ। সেখানে ফাতেমাতুজ জোহরা আপা, শাহিন সামাদ আপা, ওনারা মাথায় ঘোমটা দিয়ে সুন্দর বসে দে পানা দে পানা, দে। এটা অটো সিস্টেম মুখস্থ হয়ে গেছে একদম পুরা একদম। এখনো মুখস্থ মনে হয়। যত হামনাথ ছিল আমাদের বাংলাদেশ টেলিভিশনের, মোটামুটি ছোটবেলায় প্রত্যেক রোজার সময় এই ঘটনা। না, আবার মাগরিবের আজানের পরেও কিন্তু মানে নর্মাল টাইমেও কিন্তু মাগরিবের আজানের পরে একটা হামদ অথবা নাত হইতো। কিন্তু ওই পর্যন্ত আমরা যাইতাম না, আজান শেষ আছে টিভি বন্ধ, মানে কাজ হয়ে গেছে, এখন আর টিভির দরকার নেই। দরকার নাই। অনেক কষ্ট করে শুনতে হতো কখন মানে আজান আসবে, সেটার জন্য হামনাথ বসে দেখা। হ্যাঁ, এটা কিন্তু এটা যে একটা কি বিশাল ওই চান্সে মুখস্থ হয়ে গেছে সব। মুখস্থ হয়ে গেছে। তবে সবচেয়ে এক্সাইটমেন্ট ছিল হচ্ছে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, Yes. ওইটা না শুনলে পরে ঈদ হইতো না। একেবারে। এখনো হয়। স্টিল নাও। এখনো মনে হয় সেই ওই এই টাইমটা গানটা ছোটবেলা একটা মানে অন্যরকম ফিল হইতো। এখনো ভাই আমার ওরকম না, আমি এই গান এখনো না চাঁদ শুনলে চাঁদ না। উঠছে বলার পরে আমি এখন টিভি ছেড়ে দেই যে এই গানটা জোরে করে যে সবাই শুনো। মানে যেই বলুক না কেন ভাই চাঁদ উঠছে এটা ফেসবুকে যে আসুন, না। উডেন্ট বিলিভ ইট, যখন শুনি পাশে বাসা থেকে তখন যদি যায় উঠছে এটা কনফার্ম। অদ্ভুত আনন্দ দিত এখনো। হ্যাঁ, আমাদের যেমন ওই যে বিটিভির আজান শুনলে যেমন মনে হতো যে হ্যাঁ ইফতার। ও আরেকটা যেটা ছিল যে ঘড়ি টড়ি যাই দেখে না কেন, রেডিওটি যাই হোক না কেন, মসজিদের ইয়ে দেখে না কেন, বিটিভিতে আজান দিচ্ছে মানে হচ্ছে এখন ইফতার খাওয়া অ্যাকুরেট টাইম, যাবে। এটাই অ্যাকুরেট। কিন্তু ছোটবেলায় মনে হতো কি যে মানে দেখতাম যে বিটিভিতে আজান দিচ্ছে কিন্তু মসজিদে আজান দিচ্ছেন, তখন খুব রাগ লাগতো। আচ্ছা হুজুর পরে ইফতার টিফতার করে এসে আজান করে দিবে, তারপরে দিবে। এই জন্য দেরি হচ্ছে। এই পানি খেয়ে আসতো। বিটিভিতে আজান দিচ্ছে মানে এখন একটু যাই পানি টানি খেয়ে আসতো, একটু দেরি হইতো। পানি খেয়ে তারপরে একটা এই খেজুর। জন্যই তখন সাইরেন সিস্টেম ছিল আমাদের এইটা এলাকায় ঠিক, ছিল। ছোটবেলায় ছিল কিন্তু তখন। আমাদের বেলাতে সাইরেন ছিল, হ্যাঁ। সাইরেন ছিল। আমি জানি না ঢাকাতে বহু বছর সাইরেন শুনি না, আমি জানি না কি শুনি? সাইরেন এটা- আমি মফস্বলে বড় আমি হয়েছি, শুনি আমি কিন্তু সাইরেন বনানীতে শুনি। এখনো শুনি যে সাইরেন বাজে? হ্যাঁ, বাজে বাজে একটা সাউন্ড আসে, মানে আমি বারান্দায় আমাদের গেলে উত্তরায় সাইরেনটা অনেক তীক্ষ্ণ ছিল। হ্যাঁ, অনেক জোরে হতো। হ্যাঁ একদম মানে এটা আমার বাড়ি নারায়ণগঞ্জ, ওইখানে প্রচুর সাইরেন শুনতাম, কারণ হ্যাঁ। পাটকল ছিল তো, সেই সাইরেন ওইখানে সাইরেন দিতাম, পাগলা ঘন্টা টন্টা অনেক সাইরেন শোনা যেত আর কি। না, বিভিন্ন আমরা সাইরেন যেমন- শুই না, একটা সাইরেন শোনা যেত আর কি। না, ছোটবেলায় ভালো কিন্তু ছিল। ইফতারি এবং সেহরি দুটোতেও, সেহরিতেও হ্যাঁ, সময় হ্যাঁ। শেষ হওয়ার 5 হ্যাঁ, মিনিট হ্যাঁ, আগে একটা সেহরির সময়, সাইরেন yes, বাজতো, হ্যাঁ, right. আবার Fast লাস্ট bell-এর মতো। সাইরেনটা হ্যাঁ, বাজতো, হ্যাঁ, তারপরে কিন্তু গিয়ে আজানটা হতো। হ্যাঁ, right. আবার ইফতারিতেও সেম, দেখতাম যে আগে সাইরেনটা বাজতো, কিন্তু এখন আমি অবশ্য না, মানে এখন- সেহরি এবং ইফতার দুটোর একটা তো আমি উত্তরায় থাকি, ওখানে আমি পাইনি। আচ্ছা সেহরির সময় যেটা হয় যে আজান পড়ে শেষ হয়ে যেতেছে, তাড়াতাড়ি কত খাওয়া যায়। ও, আচ্ছা, অনেক করছি। এটা কার কারণে হয়েছে? অনেক পানি পানি পানি। খাওয়ার জন্য। পানি খাওয়ার জন্য। তবে আমি আপনার ইয়েতে যেহেতু আমি ইফতার নিয়েই বেশি বলছি, কারণ ইফতারের প্রতি আমার নেশাটা ছিল, সেই ইফতারের ক্রেভিং থেকে আমি একবার শখ করে আমরা তখন দীপ্ততে কাজ করছিলাম একটা ধারাবাহিক নাটকের, তো ওইখান থেকে আমরা সবাই প্ল্যান করলাম যে ইফতার করতে ওল্ড টাউনে যাব। ওরে বাবা, ওকে ওল্ড টাউনে গিয়ে আমার মনে হয় ওইটাই আমার শেষ ইফতার আর কি, ওইখানে করার। মানুষ এত খেতে পারে আমার ধারণা ছিল না। দেখলেও পেট ভরে যায়। পুরান ঢাকার খাবারের অনেক ভ্যারিয়েশন আছে, Variation আর ওরা আসলে অনেক। পারে, মানে রিচ ফুডটা আমরা যেমন সারাদিন ফাস্টিং এর পরে আমরা হয়তো অতটা পারি না, যতটুকু ভাজা পোড়া খাই সেটাই তো এখন মানে খবর হয়ে যায়। True. তো আচ্ছা ওরা ঈদের পারে। চাঁদ দেখা নিয়ে আমরা আলাপ করছিলাম যে ঈদের চাঁদ দেখা ছোটবেলা আমাদের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল, যে কার বাসার ছাদে, এবং তখন তো ছোটবেলা অত বড় বড় বিল্ডিং ছিল না, একতলা বাসার ছাদে তাই না? উঠে মানে হ্যাঁ, ওঠার দোতলাতে কোন ব্যবস্থা কার ছিল না। বাসার ছাদটা সবচেয়ে উঁচুতে বা কার বিল্ডিংটা, তো দৌড়াদৌড়ি করে মানে পাড়া চাঁদ পোলাপানরা দেখতে সব গিয়ে পড়ে সবাই যেতাম। একসাথে ওই ওইদিকে, ওইদিকে, ওই দেখ, ওইদিকে ডান দিকে যে আঙুলটা দেখ, কই কই ওই যে এই যে দেখ, এই যে আঙুলটা দেখ, সারা এটা এক আকাশে ইঞ্চি। যে চাঁদ খুঁজতাম। না, আমার দেখতে আমার পাইলেও কাছে বলতে হতো ওটার দেখছি। চেয়েও বেশি ইন্টারেস্টিং লাগতো হচ্ছিল 27শে রোজা যে তারাবাতি জ্বালানো, এটার একটা অন্যরকম ইয়ে ছিল যে মানে আসতেছে তারাবাতি কিনতে হবে, কিনতে হবে, হ্যাঁ হ্যাঁ। তারাবাতি জ্বালাতে হবে, শুধু শুধু মানে আমি আমার বোন আমরা মিলে তারাবাতি জ্বালাতাম, এবং আরেকটা- আবার মোমবাতি লাগানো, হ্যাঁ। মোমবাতি লাগানো খুব সুন্দর লাগতো। মানে সবে দেখতে বড়তে ভালো আবার লাগে। সবচেয়ে বড় ইয়েটা ছিল আরেকটা বিষয় ছিল যে মানুষের বাসায় খাবার পাঠানো, হ্যাঁ, Right. হালুয়া, হ্যাঁ, হালুয়া, এটা- এটা- এটা এটা- এটা- এটা দারুণ আমাদের জিনিস, এখানে উঠেই গেছে, উঠেই এখন গেছে, নাই। উঠেই গেছে। এটা আমাদের দুধের এখানে হালুয়া, উটের হালুয়া, ও। তারপরে চালের আটার রুটি, হ্যাঁ, হ্যাঁ, একদম এটা একটা রেওয়াজ রুটি। ছিল। ইভেন আমি যে জায়গায় বড় হয়েছি ওই জায়গায় আমাদের প্রত্যেকটা বাসা থেকে খাবার হ্যাঁ, আসতো, খাবার আমরা আসতো, দিতাম। হ্যাঁ। ইভেন দায়িত্বের মধ্যে থাকতো যে আমার নানার বাসায় দিয়ে আসতে হবে, হ্যাঁ, হ্যাঁ, দাদা আবার তো দেশে থাকতেন, নিজেও যেতাম ওইখানে আর সাথে যাওয়া করে। হতো না, সাথে এটা নিয়ে যেতে হবে, হ্যাঁ।
গাড়িতে করে ড্রাইভারে নিয়ে এই খাবার লিস্ট করে এই কার 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 বাসায় বাড়িতে বাসায় কোনটা পাঠাতে হবে। পৌঁছাবো এটা সেটাই। নিয়ে দেয়া। ইভেন এটাও হয় যে কোরবানির ঈদেও গরুর মাংস দেওয়াটাও মাংস, এখন হ্যাঁ। এখন এখন চলে এখন গেছে। আর এগুলো এখন আগের মতো নেই। আমার বন্ধু বান্ধবের কিছু স্মৃতি আমার মনে আছে যে এইসব বিষয়গুলির মধ্যে রোমান্সও ছিল। হ্যাঁ হ্যাঁ ওই প্রেমিক খালাম্মার প্রেমিকা বাসায় হালুয়া যাওয়া টালুয়া রাখতো, আসতো, খাওয়াইতো, সে এগুলিও ছিল এবং এগুলি আমি দেখছি। এবং বুটের ডালে আপনার কথাই চালাচ্ছেন না তো? না, আমার এইটা আমার এটাও আমার হতে পারে, এইটা এটাও আমার হতে না, পারে। আগেরটা যেহেতু ছিল। এটা ছিল। এবং এই পাড়ার পোলাপান মিলে ঈদের চাঁদ দেখতে যাওয়া, ওখানে চোখাচোখি হওয়া, এটা ছিল। এবং লাইক তারপরে দেখে এই যে এখানে তারপরে আবার কি যেন ছিল, আঙুল দিয়ে দেখাইতে হয় কোন না, তারপরে চাঁদ কামড় দেখছে দিতে হয়, হ্যাঁ। আঙুল দিয়ে দেখালে এরকম একটা ছিল না ছোটবেলায়, হ্যাঁ। এই আঙুল দিয়ে দেখাইছে না, কাজ দেখছে কি না, অদ্ভুত কামড় দিয়ে কামড় দিয়ে, তারপরে একটা কামড় দিতাম যাতে এটা আবার আর গুণা না ওই হয়। দিনটা ওই রাতটা স্বাধীন ছিল। ইউজুয়ালি তো মাগরিবের পরে তো বাইরে থাকার কোনো অনুমতি ছিল না, বাট ঈদের চাঁদ দেখার জন্য ছাদে থাকার অনুমতি ওইটা একটা ছিল। ছিল। আমি যেভাবে Yes. একমত। এইটা খুবই যেমন হতো। ছিল আমাদের সবে বরাতে, সবে বরাতে ছেলেদের বেলা সুবিধা ছিল, মসজিদে যাই মসজিদে বইলা সারা রাত পাড়ার থাকতো। পোলাপান সারা রাত, মিলে সব হ্যাঁ। ঘুরতে বেরোতাম। আমাদের বাসায় আর কি ডাব গাছ ছিল অনেক। আচ্ছা হ্যাঁ, ডাব চুরি হইতো। ডাব চুরি করতো। আমাদের বাসায় হতো সুপারি চুরি এবং হতো, এটা প্রচুর সুপারি গাছ এবং ছিল, এটা এটা মনে হতো যে এটা মনে এটা একটা- মনে হতো যে এটা বৈধ একটা কাজ। বৈধ। ওই রাতের ওই জন্য রাতের জন্য। সবে রাতের জন্য ওটা বৈধ। এবং নামাজ টামাজ বাদ দিয়ে এবং চুরি আমার করা। বন্ধু বান্ধব বা আমার আশেপাশে যারা ছিল নামাজ পড়তো খুব সম্ভবত 12 বা 20 রাকাত, আর সব ভ্যান নিয়া ওই নিয়া সেই নিয়া এই ঘোরাফেরা সারা রাত, লাস্টে খালি একদম নামাজটা একদম পড়ে ঘুম। ফজরের নামাজটা পড়ে পরে বাস। ওইটা হইতো ফজরের নামাজটা পড়ে মাঝখানটা টোটাল পুরো নাই টোটাল ডাবচোর জাতীয় জিনিসপত্র। আর মাঝে মধ্যে মসজিদে ঢুকতাম কিছু করে নামাজ আবার বাইরে আসতাম, এরকম ছিল। আবার এক এক মসজিদে এখন আবার দেখি না, আমার কাজিনদেরকে দেখি যে ওরা আবার এক এক মসজিদে গিয়ে গিয়ে কিছু কিছু করে পড়ে। এবং আমার এক ফ্রেন্ড ছিল, চার পাঁচটা এরকমও মসজিদ করছে, cover করে। এক বাসার গাছ অন্য বাসায় লাগিয়ে দেওয়া হয়েছে আর ওই বাসার গাছ তুলে আরেক বাসায় লাগিয়ে দেওয়া হয়েছে এবং সকালবেলা তারা লিটারালি ঝগড়া, আমার বাসার গাছ আপনার এখানে কে লাগিয়ে? কেমন শুধু কি তাই, মুরগি হাঁসও চলে যেত। হ্যাঁ, গ্রামে তো এটা ছিলই, মানে ওটা এবং একেবারে- আমার এক বন্ধু ছিল বিখ্যাত চোর, বিখ্যাত ডাব চোর। সে এখন ইংল্যান্ডে থাকে, মাঝে মধ্যে আমি কি ওখানে ডাব ডুব পাস করে বিশাল ডাব, এবং ও এসব কাম করতো। সবাই তো উঠতে পারতো না, কেউ কেউ স্পেশালিস্ট। হ্যাঁ, ওরা উঠতে পারতো, উঠতে পারতো। ওটা একটা বিশেষ skill। এটা এক্সপার্ট লোকজন আচ্ছা, ছাড়া সম্ভব। আমাদের এই চাঁদ রাতের একটা ব্যাপার ছিল হচ্ছে মেহেদি। হ্যাঁ, এখনকার দিনে যেমন টিউব পা যে সবকিছু রেডিমেড হাতে গেছে, তখনকার দিনে তো কিছুই না, ছিল না। অনেক কার কষ্ট বাসায় মেহেদি গাছ আছে? আমাদের ছিল। বাসায় ছিল, এখন নাই। আমাদের গাছ ছিল না, এখনো আছে কিনে আমাদের আনতো, বাসায় একটা আব্বা মেহেদি কিনে গাছ। আনতো। আর তখন ওই যার চাঁদ বাসায় ওঠার মেহেদি পর গাছ করে। আছে তার বাসায় গিয়ে আচ্ছা সবাই, ডাল হ্যাঁ। টাল ভেঙে সবাই গিয়ে এনে এবং বাটো। সে কি প্রসেস, আর আগের মেহেদি কিন্তু এত কারুকাজ ছিল না, এই না, না, এই 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 একটা গোল, ম্যাচের গাছ ছিল। চারপাশে ফোঁটা ফোঁটা। না, মেয়েরা সুন্দর করে দিত, আমাদের ছেলেদের ছিল হচ্ছে ছেলেদের ভয় দিতে হয় না, তো আমরা কেমনে আঙুলের মধ্যে এইটুকু একটা টোপ্পা টুপির মতো দিতাম আর মাঝখানে একটা গোল করে দিতাম। ছেলেদের এখন মেহেদি দিতে দেখি না। তো এই চাঁদ রাতের মেহেন্দি দেওয়াটা একটা বিশাল বড় উৎসব ছিল পাড়ার মধ্যে, এবং এখন দেখি এখন অনেক এলাকা এখন আবার শুরু হয়েছে মেহেদি নাইট, মেহেদি হ্যাঁ, হ্যাঁ। উৎসব আবার তারা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটা এখনকার বিষয়গুলো একটু আমার কাছে একটু দেখানো বা ফেক মনে হয়, মানে আগে যেমন অন্তর থেকে মানুষ জিনিসগুলোকে ফিল করতো, Feel করে, এখন মনে হ্যাঁ। হচ্ছে যে এটা এক ধরনের গেট টুগেদার অথবা এক ধরনের শো অফ, অনেকটা আমার কাছে এরকমই আনুষ্ঠানিকতা হয়ে আনুষ্ঠানিকতা হয়ে বেশি গেছে আনুষ্ঠানিকতা আর কি, মানে হয়ে গেছে, মানে কারণ ওই যে ওই পাড়ার original কার একটু- বাসায় গাছ আছে ওখান থেকে নিয়ে আসা, নিয়ে আসা, তারপর হ্যাঁ। বাটা, তারপর সবাই মিলে এবং টুকটুক কে করে ভালো লাগিয়ে দিতে দেওয়া, পারে ওটাও একটা ব্যাপার সব ছিল। serial খালারা নিয়ে কাজিনরা থাকতে হতো। উফ, আশেপাশের যে কে বাসায়। একটু ডিজাইন করতে আর পারলে ওর ভীষণ ছোটরা, ডিমান্ড। হ্যাঁ। ওর ভীষণ ডিমান্ড। আচ্ছা, ছোটবেলায় কখনো কারো এমন হয়েছে যে আচ্ছা যা কেনা হতো রোজার ঈদের জন্য সেটা লুকায় রাখা হতো, স্পেশালি মেয়েদের বেলায়? হ্যাঁ, ছেলেদের জন্য অত ইয়ে ছিল না, কিন্তু মেয়েদের কাকের বেলায় হয়েছে যে আমি তো জুতা পরে হ্যাঁ। বিছানায় বসে থাকতাম, ময়লা লেগে যাবে সেজন্য। আচ্ছা, কিন্তু জামা লুকিয়ে রাখা এবং লাইক এই জামাটা কোনোভাবে explore কোনোভাবে হয়ে গেছে, ঈদের- দেখে ফেলছে হ্যাঁ, কেউ, আগে এই আগের ধরনের দিন ঘটনা। দেখানো যাবে না, তাহলে ঈদ নষ্ট হয়ে ঈদ যাবে। নষ্ট হয়ে যাবে। ঈদের এটা সকাল এটা ছাড়া ওই ছেলেদের জামা। ছেলেদের ছেলেদেরও মধ্যে ছিল এটা, মানে আমরাও করেছি, দেখানো আমরা যে যাবে ড্রেসটা না। কিনেছি সারপ্রাইজ দিব, যে ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাব, ঈদের দিনের এই ড্রেসটা তার আগে দেখানো তখন তো যাবে এত না। র্যান্ডম কাপড় চোপড় কেনা হতো তখন তো না। বছরে হয়তো 2 ঈদে 2টা জামা পেতাম, এই তো দুই বড় ঈদে নিউজ। একটাই জামা পেতাম। কখনো একটা কোরবানি ঈদেও জামা পেতাম না। কোরবানিতে খুব rare। খুব rare। কোরবানির ঈদে আসলে ছেলেদের জামা পরা হয় না। না ছেলেরা, মেয়েরা, আমরা মেয়েরাও মেয়েদের- পেতাম না, মেয়েদেরও খুব ওই rare। কোরবানির ঈদটা আসলে গরু নিয়েই ব্যস্ত থাকে সবার সবাই, ব্যস্ততা, হ্যাঁ। পরে একদিন দুই দিন পরে হয়তো বা বের হয়। আচ্ছা, চাঁদ রাতের শপিং, হ্যাঁ, যে চাঁদ রাতে বের হয়ে একটু গাউসিয়া যাওয়া, একটু এলিফ্যান্ট রোডে যাওয়া, লাস্ট মোমেন্টের কেনাকাটা কার করতে ভালো লাগে?
আমি বিরক্তিকর। একবারই গিয়েছি এবং আমার কাছে পরে মনে হচ্ছে যে উচিত না। চাঁদরাতে মানে মানে মার্কেটিং করা খুবই একবারই বিরক্তিকর গিয়েছিলাম, এবং intermediate-এ সব যখন মনে পড়ি। করেন কি বলে এটাকে ওয়েস্টেড মানে আছে না যে কোনো সবাই যেগুলি রেখে গেছে ওইসব ওগুলো জিনিস পাওয়া রয়ে যায় গেছে। আর আমার শপিং বাবার জিনিসটাই আমার কাছে হ্যাঁ, এবং বিরক্ত কোনো লাগে। size Even পাওয়া যায় আমি না। দেশের বাইরে গেলেও ঢাকাতেও যদি বাধ্য হয়ে যেতে হয়, আমি just নিচের দিকে তাকায় থাকি, আমি খালি পা দুটো ফলো করি, আমার বউ কোন দিকে যাচ্ছে, কি যেখানে থামলো আমি স্টপ, আবার যখন পা চলা শুরু হলো আবার যাচ্ছি। চলা না, এই না, ছবি আমার পাওয়া বাবার যায় তো, বাসাতে যেই তো ভিড় Elephant Road। কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, এলিফ্যান্ট রোডে থাকার এলিফ্যান্ট কারণে তো ভয়ঙ্কর। সবসময় ওই জায়গাটা ক্রাউডেড থাকে, তো অন্যদেরকে দেখে নিজেদের আর যেতে ওকে, ইচ্ছা হয় না। ছেলের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কি ওই লাস্ট মোমেন্টটা দেখা যায় যে পায়জামা, হ্যাঁ। তারপরে স্যান্ডেলটা টুপি। নাই, তখন মনে হয় যে একটা টুপি, স্যান্ডেল টুপি কিনতে হবে। মাঝে মাঝে এরকম। হ্যাঁ, এইটার জন্য এলিফ্যান্ট রোড হচ্ছে বিখ্যাত জায়গা। এবং চাঁদ রাতে 4টা-5টা পর্যন্ত যে পরিমাণ ভিড় থাকে এখানে, আনবিলিভেবল লোক। সবার আচ্ছা, হ্যাঁ? সবার অবশ্য এলিফ্যান্ট রোড থাকে না, আমাদের এলাকায় এলিফ্যান্ট রোড না, আমাদের তো এলিফ্যান্ট রোডের দোকানই ছিল মনসুর ভবনে, যার ফলে আমরা খুব ভালোভাবে দেখতাম যে ওই জায়গাটা যে 3টা পর্যন্ত ভিড়। যেহেতু বললো স্পেসিফিক এই জন্য বললাম আমাদের এলাকায় এলিফ্যান্ট রোড ছিল না। আচ্ছা, ঈদের দিন সকালবেলা, আচ্ছা আমাদেরকে স্পেশালি ছেলেদেরকে, এই উঠো উঠো উঠ, ঈদের নামাজের টাইম হয়ে যাচ্ছে, এখনো ঘুমাইতেছি, উঠবে গোসল করবি, আবার তখন আবার গোসল করার লাইন লেগে যেত, কারণ সবাই গোসল করে যাবে। তো ঈদের দিন সকালবেলা উঠা নিয়ে কার কার ঝামেলা হইতো? শীতে যখন ঈদ পড়ছে তখন Right. একটা হ্যাঁ, ঝামেলা শীতের হতো। সময় একটু গরম পানিটা নিয়ে টানাটানি হতো তখন টানাটানি ওই হতো, জায়গাটা। আর আমাদের বাসায় আবার হচ্ছে আম্মা খুব প্রেফার করতো যে ছেলেরা ঈদের নামাজ পড়ে আসার আগে আবার আমাদের রেডি হয়ে Ready যায়। হয়ে Exactly. মানে So- এখন যেমন সবার রুমে আপনার গিজার আছে, গিজারটা বাথরুমে, আছে, হ্যাঁ। কিন্তু ওই মজাটা নাই ওই যে গরম পানি নিয়ে যেটা ও, বলছিলাম, হ্যাঁ, যে পাতিলের টানাটানি মধ্যে করে পাতিলের নিয়ে গিয়ে তখন আমাদের এরকম বালতির মধ্যে গিজার ছিল ঢালা না। হতো। হ্যাঁ, কে আগে, আচ্ছা নিবে। আব্বা আগে গোসল Priority করবে, basis-এ দেয়া হতো। হ্যাঁ, মানে সেইভাবে বেস করে দাও, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। মানে আবার মাঝে মাঝে আম্মা একটু রাগও হয়ে যেত, কারণ চুলায় তো রান্নাও আছে, গরম পানি করবে নাকি আবার রান্না শেষ সকালের করবে। নাস্তাটা ready করবে, Ready right. করবে। চুলা তো- তোরা আজকে একটু কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে করে নে। তারপর নামাজ পড়ে শেষ করে এসে কিন্তু ওই নাস্তা করা সবাই ওই একসঙ্গে। যে আমাদের বাড়িতে হয়তো ফিরনি রান্না করে ফিরনি আম্মা রান্না, খুব, তো তারপরে আব্বা এসে সেমাই। সব মানে ফিরনিটা তখন খেত, তো ততক্ষণে আমাদের রেডি হয়ে যাইতে হতো বাসার সবাই। মানে নামাজ থেকে ফেরার তারপরে আগে আসার সঙ্গে সঙ্গে সালাম করা সবাই। সালাম করা, Right. এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে- মানে তখন নতুন জামা পরে রেডি টেডি হয়ে আব্বাকে সালাম এবং করা। সালামের উদ্দেশ্যটা কিন্তু সালাম ছিল না। সালামি এটা আর ওটা বলতে- উদ্দেশ্যটা ছিল এখন কে খুব কষ্ট কত হয়, কেউ টাকাটা আসলেই দেয়। সালাম করতে বুঝে যায় যে এখন টাকা দিতে হবে। কিন্তু দিতে এখন আর পাই না আমরা, এবং যে যত বেশি দিত তার প্রাধান্যটা বেশি ছিল। বেশি থাকতো। তার খুব গুরুত্ব এবং তার খুব দাম। মানে ওই বাড়িতে চাইতে হবে, ওই বাড়িতে গেলে বেশি সালামি পাওয়া যাবে। আবার চকচকা নোট, হ্যাঁ, হ্যাঁ, চকচকা চকচকা নোট। চকচকা নোট কি 2 কয়টা টাকা, পেল? 1 টাকা। এবং সে 2 টাকা নোট, 1 হ্যাঁ। টাকাই বেশি ছিল, 2 টাকা, 1 টাকা। 5 টাকাও 2 টাকা, খুব 5 কম। টাকা। এবং আমার দাদি রান্না করতো আর বসে থাকতো এরকম একটা বাটির মতো নিয়ে, সেখানে 10 পয়সা ছিল। ও মাই গড, আসতো নাতিরা আসতো 10 পয়সা করে দিত। ওই 10 পয়সা দেখলে এখনো মনে হয় আমার, এবং ওই 10 পয়সাটা খুবই আমাদের প্রিয় ছিল, মহামূল্যবান। যে ফার্স্ট ওইটা আমি পাইতাম সালামি। এবং ওই এরপরে সালামিটাকে কিন্তু খরচ করতাম না, ওইটা জমানোর জমানো জন্য ছিল। একটা হ্যাঁ। আবার আলাদা করে ব্যাংক ব্যাংক থাকতো। করা, কিংবা হ্যাঁ। আমি নিজে একটা নিজের হাতে সেলাই করেছিলাম একটা থলের মতো, ওইটার মধ্যে শুধু সালামির টাকা রাখা, ওটা খরচ করা যাবে না। So sweet. আমার একটা মাটির ব্যাংক ছিল, আম্মা হচ্ছে পাইলেই বলতো যে দিদি কি করবা, নষ্ট করো না, এটা রেখে দাও, এটার মধ্যে রেখে দাও। তবে আমাদের বাড়ির সামনে সিনেমা হল ছিল, তো আমরা মোটামুটি সালামি নিয়ে সিনেমা সিনেমা দেখতে এই তিনটায় ছেলেরা তো সিনেমা হলে আলটিমেট চলে যেতাম। সালামি কি ঈদের হলে পেয়ে যেত আর কি। হ্যাঁ, হ্যাঁ, সিনেমা হলে পেয়ে আলটিমেট যেত। সালামি হ্যাঁ, পেয়ে যেত। সালামি চলে যেত এখানে। ওটা বেস্ট আচ্ছা, ছিল। আমার কাছে জানতে চাইবো যে ছোটবেলায় বাবার হাত ধরে কখনো ঈদের জামাতে যাওয়া হয়েছে? না, না, জামাতে যাওয়া হয়নি, কিন্তু আব্বার হাত ধরে মানে পরবর্তী সময় সবার বাড়িতে বেড়াতে যেতাম আমি, সব দাদা আমার বাড়িতে, আবার আব্বার চাচা সাথে বাড়িতে একটু বেড়াতে যাওয়া যেতাম। কম হয়েছে, আব্বা খুব বেশি বেড়াতে পছন্দ করতেন না। আমার ঘোরাফেরা মানেই হচ্ছে আমার ভাই বোন আর নইলে আম্মা। আচ্ছা, এখন যখন আমরা দেখি যে বাচ্চারা বড়দের সাথে হাত ধরে জায়নামাজ নিয়ে টুপি পরে, ছোট ছোট বাচ্চাগুলি পাঞ্জাবি পরে বড়দের সাথে যাচ্ছে, তখন দেখতে কেমন লাগে? খুব ভালো লাগে আমার কাছে, ওটা এটা ওটা আমার খুব দারুণ ভালো সুন্দর, ওটা আমার লাগে, ভাই হ্যাঁ। করতো, তো আব্বার সাথে ওরকম পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে জায়নামাজ নিয়ে যেত, তো আমরা দেখতাম আর কি, আমাদের তো আর জায়নামাজ নিয়ে যাওয়ার সুযোগ ছিল না সুযোগ ছিল না। মসজিদে। আর তখন তো এখন যেমন মেয়েরাও ঈদের জামাত পড়তে যেতে পারে, জানি কিছু কিছু মসজিদে তখন হয়, ছিল না। বাট আমাদের সময় তো আর ওই ফ্যাসিলিটিটা ছিল না। এখন বাবারা দেখি যে প্রায় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে নামাজের এখানে। ভালো। হ্যাঁ, এটা খুব সুন্দর। এবং খুব সুন্দর একটা কথা আছে, তুরস্কের একটা খুব সুন্দর কথা আছে, বলে যে মসজিদে যদি বাচ্চাদের নামাজ পড়ার সময় যদি বাচ্চাদের হইচই না থাকে, বাচ্চা যদি দৌড়াদৌড়ি না করে, তাহলে জেনে রেখো যে
এই ঈদের নামাজটা বা এই জামাতটা সুন্দর হলো না, আনন্দ এই বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করার মধ্যে দিয়ে আস্তে আস্তে তার ভালোবাসার জন্মাবে। আর আমাদের ছিল যে আমরা একদম লাস্টে, আমি যাই না যে সবাই আমরা লাস্টে গিয়ে দাঁড়াতাম, লাস্টের কাতারে, আমাদের পিছিয়ে তো কোনো হ্যাঁ, জায়গা ছিল লাস্টে না। ছিল। তারপরে হলো ধাক্কা, এরা ধাক্কা দিলে ধাক্কা দেয়। যত ধরনের দুষ্টামি আছে। এটা আমাদের হতো স্কুলে বেশি। আচ্ছা। মানে স্কুলে আমাদের একটা নামাজের টাইম থাকতো, নামাজ পড়তে হতো, তো তখন আমরা এই দুষ্টামিগুলো করতাম। হ্যাঁ, মানে এই স্কুলে আমাদের এই দুপুরের মনে হয় মজাগুলো হতো। জোহরের হ্যাঁ, নামাজটা বেশিরভাগ জোহরের নামাজ। ছেলেদের। আমাদের ছিল হচ্ছে যে ঈদ জামাতে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। আমার একবার এইটা- মালয়েশিয়া একটা ঈদ করার মানে ইয়ে হয়েছিল, সৌভাগ্য আচ্ছা। হয়েছিল, তখন আমি দেখতে পারছিলাম যে মানে মেয়েরাও যাচ্ছে মেয়েরাও যায়। নামাজে এবং এরকম বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। ঈদের সকালের একটা স্পেশাল জিনিস হচ্ছে মায়ের হাতের ফিরনি। স্পেশাল খাবার। আচ্ছা, মোমোর কাছে জানতে চাই যে মায়ের হাতের কোন স্পেশাল জিনিসটা ইউ স্টিল মিস? ফিরনিটা আমাদের বাড়িতে আমার দাদু করতো, দাদি করতো, আম্মা করতো, তো এখনো চলছে। এবার আম্মারা হজে, তো এবার বোধহয় আমি প্রথমবার নিজের হাতে করবো আর কি। আকম হাসান, সেমাইটা ভালো লাগতো, নামাজে যাওয়ার আগে খেয়ে যেতাম আর কি। শাহেদ, আমার ফিন্নি, শ্যামাই, জর্দা এগুলো তো হ্যাঁ। বাসায় হতোই। আর আমার কাছে খুব বেশি ভালো লাগতো গরুর মাংস দিয়ে আপনার ওই ভুনা চালের চালের রুটিটা, রুটি। এটা আমি খুব এনজয় করতাম। মানে আম্মু এত মজা করে বানাতো, আমার মানে এখনই আমার জিভে পানি চলে আসছে। মনে জুই? করি আম্মার হাতে শ্যামাইটা, আম্মার শ্যামাইটা এত সুন্দর মানে হতো। আমার মা নেই 2 বছর যাবত। তো আরেকটা হচ্ছে সবজি পোলাও, আম্মার হাতে সবজি পোলাওটা আমি আম্মা মারা যাওয়ার 2-3 বছর আগে থেকেও আমি আম্মার কাছে খেতে চেয়েছিলাম, সামহাও কোনোভাবেই মানে ব্যাটে বলে মেলেনি। আমি আসলে এটা খুব মিস করি। আমাদের ছোটবেলায় লাচ্ছা সেমাই তখন ছিল খুব বেশি এক্সক্লুসিভ। নরমালি ছিল নরমাল সেমাই Normal ইয়ে করা সেমাইটা, এবং দুধ দিয়ে দুধ সেমাই সেমাই দিয়ে যেটা, করতো আর হ্যাঁ। কি। আর যেসব বাসায় দেখা যেত খেতে যেতাম, ওখানে সেমাই দেখতাম কেমন ঘ্যাট, মানে ঘ্যাট পাকানো আর কি, এর সব জোড়া লেগে গেছে কেমন জিনিস, এবং কিছু গেলে ওই শুকনা টাইপের সেমাই খেতে দিতাম। আমার এখন মনে পড়লো চান রাতের যে শপিংটা বলছিলেন, হ্যাঁ। মানে আমার কাপড়ের চেয়ে আমাদের বাসায় চান রাতের শপিংটা হতো যে সেমাই, তারপরে হ্যাঁ, মানে পরদিনের রান্নার যে- যেটা। হ্যাঁ, মানে Last কি কি moment-এ- বাকি রয়ে গেল, মশলাপাতি গরম কিছু মশলা, বাকি গরম থাকে। মশলা হ্যাঁ, কেনা। গরম মশলা। এগুলো তারপরে দেখতাম একটা যে- মিল্ক ভিটার, একটা 2 লিটার একটা প্যাকেট, এটা মাস ছিল, এটা আমাকে must। আনতে হতো যে প্লিজ দোকান থেকে গিয়ে একটা 2 লিটার বা 1 লিটারের মিল্ক ভিটার একটা প্যাকেট কিনে আনতে হবে। আর বেশিরভাগ হচ্ছে যে ওই যে কিসমিস বাদাম কিসমিস, এগুলোই বাকি ওগুলাই থেকে বাকি যেত। থেকে যেত, হ্যাঁ। লাস্ট মোমেন্টের Last শপিং moment-এর আমাদের, shopping। হ্যাঁ। যে যা দোকান থেকে গিয়ে কিনে এগুলো নিয়ে নিয়ে আয়। আমার দুধ সেমাইটা এই জন্যই হ্যাঁ, খুব দুধ প্রিয় ছিল সেমাইটা যে আবার আমার একটু দুধ সেমাইটা বাসায় এত মজার। সুন্দর, মানে সেমাইগুলো একদম প্রতিটা আলাদা 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 থাকতো, রাইট এবং রাইট। আবার মানে দুধে ইয়ে করা, মানে আমি আমার কাছে মনে হয় না যে আমি কখনো ভাবে রান্না করতে পারবো, মানে আমি চেষ্টাও করিনি কখনো, সবসময় আমার মনে হচ্ছে যে এটা আম্মাই করবে। আসলে হ্যাঁ, এটা আসলে মানে আম্মার হাতেই best। এটা ইয়েটা। এবং শুধু ওটা না, যখন ওই যে দুধ আর সর লেগে থাকতো না হ্যাঁ, চারপাশে, side দিয়ে। ওটা ও। ছিল আমার Oh ভাগে my পড়তো। God. ওটা আমি ডেকচিটা নিয়ে বসে থাকতাম, কখন এটা খাওয়ার আমাকে জন্য। দিবে। আমাদের এখন যেমন হয়, আমার বিয়ের পরে যেটা হয় যে একটা স্পেশাল ফুড হয় বরিশালে, এটা হচ্ছে মলিদা নাম। চালের গুঁড়া দিয়ে, ডাবের পানি, চালের গুঁড়া, তারপর আদা বাটা, নারকেল কোড়ানো দিয়ে একটা ড্রিঙ্কস। আচ্ছা, তো ওদের এখানে আবার হচ্ছে এইটা না হলে ঈদ হয় না, ব্যাপারটা এরকম। তো এটা আমার শাশুড়ি তৈরি করেন অবভিয়াসলি, কারণ এটা ওই উনার হাতে যেটা হয় সেটা আসলে আমরা বানালে হয় না আমাদের হাতে। তো সকালবেলা ওই সবাই আমার শ্বশুরবাড়ির যারা আছে, ভাসুরের ছেলে মেয়েরা বা আমার হাজবেন্ড, সবাই ওইটার অপেক্ষায় থাকে যে কখন হচ্ছে মলিদা তৈরি হবে এবং সবাই গ্লাসে গ্লাসে ওটা পাবে। ওটা আবার চামচ দিয়ে নেড়ে নেড়ে খেতে হয়, কারণ চালের গুঁড়াটা তো নিচে আবার নিচে জমে চলে যায়। যায়, হ্যাঁ। একটু করে ফালুদার মতো। ফালুদার মতো, হ্যাঁ। চামচ দিয়ে নাড়ো, এক চুমুক খাবার নাড়ো। ভালোই লাগে যে একটা স্পেশাল ফুড যে ঈদ উপলক্ষে হচ্ছে, এটা ভালোই লাগে। আচ্ছা, আগে ছোটবেলায় আমি যে এটা কার মনে আছে যে ছোটবেলায় ইয়েতে নারকেল কুরুনি পাওয়া যেত, নারকেল আনা হতো, এনে ভেঙে তারপরে কুরুনি দিয়ে ওই নারকেলের এগুলো হতো, এবং ওইটা রান্না করার আগেই মানে সেমাই বানানোর আগে ওখান থেকে নিয়ে আবার একটু করে এটা কে কে করছে? এটা 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 আমাকে ছিল, এটা আমার কোরাতে ছিল। দিত, আমি কোরাতাম আর খেতাম। আমি তো আমার আম্মা ছিল যে- কুড়ায় রাখতো, আমি মানে ওটা- দুইটা ওটা- জিনিস ওটা কুড়ায় আম্মা টুড়ায় আমার রাখতো, কাছ এখান থেকে থেকে দূরে আমি- রাখতো। হ্যাঁ, একটা হচ্ছে মোটামুটি নারকেল সাবান কুড়ানো, করতাম। এবং আমি এই নাম আমাদের সবার বাসাতে বোধহয় ছিল না, হ্যাঁ, কুড়ানো হ্যাঁ, ওই এটা জিনিস। বটির মতোই। বটির মতো। বটির মতো ছিল, মাথাটা সাইডটা ছিল। এরকম কাটা কাটা হ্যাঁ। সেটার মধ্যে দিয়ে। এসব কি এখন আর আছে? না, ওই আছে, আমার এখন কুড়ানটা আছে। ওই যন্ত্রটা কি আছে? হ্যাঁ, আমি হ্যাঁ, জানি মনে হয় না, ওটার না, না, ইলেকট্রনিক আছে, কিছু আছে, একটা হয়ে কারণ গেছে। আমার বাসায় আছে। আছে? না, তাই? হ্যাঁ, হ্যাঁ, এখনো আছে, কারণ ওই যে মলিদার জন্য তো আমাদের বাসায় এখনো নারকেল কুড়াতে হয়। আমাদের বাসায়ও So, আর হচ্ছে বেরেস্তা আর কুড়ানো, নারকেল কুড়ানো, এই দুইটা আম্মা হচ্ছে যে খুব
লুকা আচ্ছা, লুকা আচ্ছা। রাখতে হতো, কারণ এই দুইটা আমি হ্যাঁ করলেই বেরেস্তা। খুব মজা লাগতো খুব তখন মজা বেরেস্তা লাগে। খাওয়া। আমরা বেরেস্তার অত এখনো ভক্ত মজা লাগে ছিলাম আমার না, কিন্তু বেরেস্তা। নারকেল রনির ওটা খাওয়া হতো। এদের এই যে রান্না বান্নার এই জিনিসগুলি, এই খাওয়াগুলো, এগুলোর মধ্যে যে আনন্দ, এটা আমি জানি না এখন আমাদের যত যাই খাই না কেন, যাই করি না কেন, ঈদ কি তাহলে কেবল ছোটদেরই, ছোটবেলারই ঈদ, তাই সত্যিকারের ঈদ হয়? হ্যাঁ, এখন ঈদ ওদেরকে আসলে দেখতে ভালো লাগে। ঈদ আসলে ছোটবেলায়, ছোটদেরই। আর আসলে বড়বেলা ঈদ না, তখন বড়বেলা হওয়ার পরে এটা হলো তখন দানবীর হয়ে যায়। আমরা এখন দানবীর। হ্যাঁ, মানে না তবে তখন ছোটদেরকে দেখলে এখন ওই ফিলটা লাগে। মাঝে মাঝে মনে ও আচ্ছা আমিও তাহলে এরকমই তো আমাদের আমার- এখন আমার তো আমরা joint family এখন হওয়াতে তো আমাদের family তে অনেক ফ্যামিলি পোলাপান আছে। সংসার হওয়ার পরে কর্মক্ষেত্রে আমাদের যারা থাকে সবকিছুর দায়িত্ব নেওয়ার পরে এখন মনে হয় যে না, এখন আর ঈদের সেই আনন্দ নেই, হ্যাঁ, এখন ওইটাই তো বললাম, তাদেরকে দায়িত্ব। কিভাবে আনন্দ দেওয়া যায় সেটাই মূল Exactly, বিষয়। ওই আনন্দ দেখি আনন্দ আগে হয় ছিল এখন। যে ঈদের দিনে ছোটবেলায় পাড়া বেড়ানো, সব বন্ধুরা মিলে গ্রুপ করে নিয়ে, আচ্ছা এই গ্রুপ এই বাসায় বাসায় বাসায়, এবং তখনকার দিনে হয়তো মনে হতো যাদের বাসায় লাচ্ছা সময় রান্না হতো, তার মানে হচ্ছে এরা অনেক বড় লোক। লাচ্চা তখন নিউ খুবই নতুন আসছে আর কি। খুবই খুবই, হ্যাঁ, মানে ওটা বড় লোকদের বাসায় লাচ্ছা আমরা আবার সময়। 3 ভাই বোনই লাচ্ছি এটা পছন্দ করি, দ্যাটস আমাদের জন্য এক প্যাকেট হলেও আব্বা আনতেন। হ্যাঁ, আরো একটু ভাবতাম। আরেকটা ছিল হচ্ছে অনেক বাসাতে যেটা করতো চটপটি ওইটা বানাতো। ওটা ওটা ছিল যে আমরা স্পেশাল। কার বাসায় চটপটি চটপটি হয়? করে, হ্যাঁ। আমাদের এই বাসায় বাসায়- এখনো স্টিল আমরা করি। তাই, Oh, চটপটি? good. প্রত্যেক ঈদের চটপটি থাকবে। আচ্ছা এটা আমি খুব এনজয় করি, আমি চটপটি মানে আমি বাসার পছন্দ করি চটপটিটা, আর কি। হ্যাঁ। আচ্ছা, পাড়ার সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে সালামি যা পাওয়া গেছে, এটা নিয়ে তখনকার দিনে অনেক মজা মজা জিনিস পাওয়া যেত। লম্বা একটা পাইপ পাওয়া যেত, কালার পাইপ, এরকম এদিকে ঘুরালে ঘুরলে উল্টালে, উপরে গেলে উল্টালে লাল কালার কাচের। কে 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 জড়ি কিনছে জড়ি হ্যাঁ, ছোটবেলায়? এগুলো- আমরা এগুলো- প্রচুর, এগুলো- প্রচুর। এগুলো আমি থেকে পাইছি। কিনতাম, মেলা থেকে কিনতাম, আব্বার Right, সাথে হাটেও পাইছি। আমি 2-1 বার বোধহয় গিয়েছি, তখন হাটে পাওয়া যেত। হ্যাঁ, এবং হাটে। তখন কিন্তু পাড়ার মধ্যেই কিছু লোকজন এসে বসে পড়তো, এরকম জিনিস বানানো, হ্যাঁ। বেলুন বানানো, এই টাইপের এগুলো করা। চটপটির দোকানও চটপটির বসতো। দোকান থাকতো। তারপরে আমাদের মনে আছে তখনকার দিনে 7 আপ 10 আপ বলতে কি ওই 7 আপের বোতলের কাঁচের মধ্যে বোতল। অরেঞ্জ কালারের পানি দিয়ে এরকম ঘুরে ঘুরে দিত। তো ওইটাই আমাদের কাছে খুব মজা খুব লাগতো। মজা আমি লাগতো। যেটা পেয়েছি ওই স্কুল থেকে বের হয়ে স্ট্যাম্প কিনতাম, আচ্ছা। স্ট্যাম্প নিয়ে বসতো, ওটা একটা আমি জমাতাম একটা বইয়ের মতো খাতার মধ্যে। আমার এখন এটা একটা আমারও স্ট্যাম্প ছিল। বুক আছে। আমারটা তাই? হারিয়ে হ্যাঁ। গেছে, কোথায় আমারটা গেছে হারিয়ে গেছে, কোথায় আছে আমারটা জানি না। আমি খুঁজে অনেক পেয়েছি। দেশে হ্যাঁ, এবং জমাতাম। ঈদের পরে অনেক এই ছিল। টাকা যে মানে সালামি পাইতাম, ওইটাতে আবার স্ট্যাম্প Stamp, কিনতাম। হ্যাঁ। আমিও এক্স্যাক্টলি, আমরা সবাই স্ট্যাম্প কিনতাম। ওইটা- আমাদের সময়ে ওই ছোটবেলাতে স্ট্যাম্প কালেকশনটা একটা অনেক বড় ব্যাপার ছিল। Stamp আমি এবং জানি না coin এখনকার বাচ্চারা কি এখনকার বাচ্চারা জমায়। না, আর না, কোথাও না, পাওয়াও যায় তো না। যায় না। এখন মানে আসলে এখন স্ট্যাম্প পাওয়া বুকই যায়। পাওয়া যায়। হ্যাঁ, এখন এখন তো স্ট্যাম্পের চিঠিই নাই। বুকই পাওয়া যায়। আমি বিদেশ থেকে এত তার বড় চিঠি একটা আসে। স্ট্যাম্প ছিল ভিউ আমার, কার্ড, ওমানের একটা তারপরে স্ট্যাম্প, এটা stamp, আমার হ্যাঁ। খুব প্রিয় ছিল। বিদেশ থেকে আচ্ছা, কেউ চিঠি তখনকার পাঠালেই তো সময়ে স্ট্যাম্প poster, খুলে, হ্যাঁ। একটা যেমন ছিল যে 3 কোনা তিন কোনা স্ট্যাম্প, stamp। গোল স্ট্যাম্প, আরে বাপরে, রিগলি স্পেশাল। আর বাইরে থেকে কেউ চিঠি পাঠালে আগেই হচ্ছে যে আমি স্ট্যাম্পটা স্ট্যাম্পটা নিব। নিব, স্ট্যাম্পটা কিন্তু আমাকে দিতে হবে। রাইট। আচ্ছা, ঈদের আরেকটা জিনিস ছিল, ঈদের আগে 2-3 দিন আগে থেকে 1 টাকা করে ঈদ কার্ড কিনতে পাওয়া যেত। কার কার ঈদ কার্ড কিনে ঈদ কার্ডে লিখে এরকম দেওয়ার প্রচুর অভিজ্ঞতা আছে? প্রচুর আমি বানিয়েছি মনে হয়, অনেক। আমি- অনেক পরে পাইছিও গিয়ে প্রচুর, ঢাকায়- এবং তাই? আমার এখনো ঈদ কার্ড গুলো কালেকশনে আছে। তাই, রিয়েলি? মোমো আমার আছে, আমার ছেলে আমাকে এখন বানিয়ে দেয়, তো ওগুলো আমার কালেকশনে আছে। সেগুলা ছোটবেলার অনেক ঈদ কার্ড হাসান? আমার কাছে আছে। আমি দিতাম আর কি, ওরকম স্পেসিফিক না। নাকি স্পেসিফিক মানুষদেরকে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিত। সব মানে এটা ওরকম সবার না। জন্য না, it's very এই exclusive. জিনিসগুলো স্পেসিফিক একটা কালার ছিল ওই সময়, না, আমাদের তো বিশেষভাবে ফ্রেন্ডদের দেওয়া মধ্যেই হতো। বেশি ছিল। আমি ওইভাবে ফ্রেন্ড দিতাম এবং না, দিতাম একই দেওয়ার জন্য বিল্ডিং এ দেওয়া আমরা আর কি। সমবয়সী যারা ছিলাম, একসাথে খেলতাম বিকেলে, এদের মধ্যে মানে দিতেই হবে এটা। মানে এই কয়টা ঈদ কার্ড না কিনে দিলে কান্নাকাটি, কারণ এটা আমার প্রেস্টিজ ইস্যু। যে আমার এই কয়জন ফ্রেন্ড, তুমি এখন আমাকে যদি 10টার জায়গায় 5টা কিনে দাও তাহলে তো হবে না, বাকি যে 5টা ফ্রেন্ডকে আমি দিতে পারবো না, দিলাম তাদের না। কাছে আমি মুখ দেখাবো কি এবং করে? ঈদ কার্ডগুলো ডিজাইন ছিল খুব সুন্দর, একটা রজনীগন্ধার হ্যাঁ, স্টিক, হ্যাঁ। আমার কার কার মনে ছোট আছে, ছোট এরকম। ছোট আবার ছোট পাখি, এরকম। একটা ডালে দুটা পাখি হ্যাঁ, একটা বসা। ডালে দুটা পাখি। আপনারা কেউ কি এটা করেছেন যে ক্যাসেটে গান সিলেক্ট করে কোথাও Recording হ্যাঁ করে। হ্যাঁ, হ্যাঁ, টিডিকে হ্যাঁ, ছিল হ্যাঁ। তখন। যেমন আমি আর আমার ফ্রেন্ড করতাম, যেমন গীতালিতে হ্যাঁ, 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 right. আমরা যেতাম ক্যাসেট একটা কিনতাম সনির বা ইয়ের, এবং সেখানে আমরা সব সিলেক্ট করতাম হ্যাঁ, কি কি right, গান right. আমাদের Record পছন্দের, করা হবে। এবং এই গানগুলা নিয়ে আমরা এবং শুনতাম। ঈদের গাড়িতে সময় শুনতাম, এই না হয় ক্যাসেট বাসায় কিনাটাও শুনতাম। ছিল একটা ঈদের কাজ। সময়, হ্যাঁ, ঈদের সময় ঈদের একটা, সময় হ্যাঁ। কালেকশন। এবং প্রচুর কিন্তু
ব্যান্ডের গান বের হইতো, স্পেশালি 80s 90s এ তখন আমাদের ইয়েই ছিল হচ্ছে ব্যান্ডের গান। ব্যান্ডের গান মানে ঈদ উপলক্ষে যে অ্যালবামগুলো বেরোবে ওগুলো ঈদের দিন সকালবেলা বাজাতে হবে। ঈদের যে সালামি যেটা জমতো, ঈদের সালামি দিয়ে কে কি করতো? শাহেদ কি করতেন? বাকি দিনগুলো চলতে হবে বলে জমিয়ে রাখতাম। আচ্ছা। হ্যাঁ, তো আমার একটু জমানোরই শখ ছিল বেশি। আমি মানে একটু সেফ জোনে থাকার চেষ্টা করতাম। Alright. এবং আমার এখনো মনে আছে যে আমার মানি ব্যাগের আপনি যেখানে টাকা রাখেন তার উপরের দিকে একটা ছোট পকেটের মতো থাকে, হ্যাঁ। ওখানে আমি একটা সেফটি টাকা রাখতাম, 500 টাকার নোট। হ্যাঁ, যে কোনো সময় কোনো বিপদে যেন। এবং এটা আমার একটা ফ্রেন্ড জানতো এবং সে সবসময় আমাকে এই বিপদে ফেলতো। যখনই আমরা ক্রাইসিসে পড়ে যেতাম ওর কাছে আছে। আচ্ছা হ্যাঁ, এবং আবার আমার দিয়েও খুব ভালো লাগতো যে না আচ্ছা আমি দিলাম। Last moment-এ আমি। লাস্ট মোমেন্টে আমি হেল্প করতে আমি পারছি। হেল্প করতে তো পারলাম। ঈদের সালামিগুলো এইভাবেই আমি হয়তো প্রিজার্ভ করতাম, হয় কিছু খরচ করতাম, কিছু খেতাম, কিছুটা রেখে দিতাম, এই করতাম আর কি। জুই? আমার একদম ছোটবেলায় তো আম্মুর কাছে জমা থাকতো, ওইটা আবার মাঝে মাঝে আম্মুকে বলতাম খুলে খুলে দেখাও, তুমি এখান থেকে আবার খরচ করো নাই খরচ করো নাই তো? তো। তারপরে তো আম্মু একটা ব্যাংকে কিনে দিল। আপুও বলতো যে ঠিক আছে তোমার ব্যাংকেই তুমি রাখো, সো তোমার যখন দরকার পড়বে তুমি ভেঙে খরচ করো। যখন একটু বড় হলাম, মানে ইন্টারমিডিয়েটের যখন কলেজে বা ইউনিভার্সিটিতে পড়া শুরু করলাম, তখন যেটা হতো যে তখন হয়তো ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে খেতে যেতাম, বা হয়তো যখন ইউনিভার্সিটি খুলতো তখন একটা ট্রিট দিতাম ফ্রেন্ডদেরকে, ওইটা হয়তো। কিন্তু ছোটবেলায় জমানোর টেন্ডেন্সি ছিল। মোমো? আমি একটু পারপাসফুলি যেন খরচ করতে পারি, ওর জন্য শাহেদ ভাইয়ের মতো একটু ধরে রাখতাম জমিয়ে। ব্যাংকের ভিতরে বা কোথাও ব্রাহ্মণবাড়িয়া। একটুখানি। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া কানেকশন। মিল আছে। হ্যাঁ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া মানে একটু সেভিংস এর ব্যাপার। না, ব্রাহ্মণবাড়ির মানুষ অনেক খাওয়াতে পছন্দ করে এবং অনেক ইয়ে করতে। আমি মনে একটু পারপাসফুলি খরচ ডিফারেন্ট। করার জন্য ওটা আসলে একটু তুলে রাখারই ইচ্ছা ছিল আর কি তখন। হাসান কি করতেন এই ঈদের টাকায়? ঈদের হ্যাঁ, ঈদের টাকা দিয়ে ওই যে স্কুলে যখন যাইতাম বিশেষ বিশেষ খাবার গিলি খাইতে পারতাম, এই জন্য রেখে দিতাম। আর সবার আগে পুরনো গিলি খরচ করতাম, নতুন গিলি পরে। পরে নতুন নোটগুলো চকচকাগুলি ঠাকুরের পরে নোটগুলিও বাদাম খাওয়ার মতো না হ্যাঁ, আগে। বাদাম খাওয়ার মতো। আগে পুরনো গিলি যাক, নতুন গিলি ভাই থাকুক। হ্যাঁ, যে এটা লাস্ট মোমেন্ট। এটা Still last। now আমি নতুন টাকা জমাই, still now। এখনো এখনো এখন আমি নতুন- পর্যন্ত আমিও মানে জমাই। আমার ছেলে যদি সালামি পায় তো ওকে তো সবাই তো নতুন নোট দেয় না, তো আমার হাতে যখন নতুন নোট আসে আমি এগুলো ওর আলাদা। সালামি থেকে এক্সচেঞ্জ করি, ওই পুরনো নোটটা নিয়ে নতুন নোটটা রেখে দেই। মানে এখনো আমি বাচ্চাদের মতো বিয়ে ইনফ্যাক্ট আম্মা কিন্তু আমাকে এখনো নতুন নোট দেওয়ার চেষ্টা করে সালামিতে। ওই তো মানে ওইটাই, সবার হ্যাঁ। সবার কাছে তো কালেকশনে থাকে থাকে না না। নতুন নোট। ট্রু। আবার মনে আছে ছোটবেলা আব্বা এরকম ব্যাগ থেকে ওরকম নোটের ইয়ে নিয়ে আসতো, নতুন নোটের বান্ডেল নিয়ে আসতো। বান্ডেল, হ্যাঁ। 1 টাকা 5 টাকা নিয়ে আসতো, তো সিরিয়াল ধরে ধরে আচ্ছা দিত, এর করে আচ্ছা এখানে এর এটা ওর এটা। তো আমাদের কাছে একদম এরকম নতুন নোটগুলো থাকতো। আর আমার দাদি নানি বা একটু বয়স্করা 2 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকা। 2 টাকা 5 টাকা। হ্যাঁ, বাবা চাচা এটা 10 টাকা, 10 টাকা, 10-20 টাকা। 10-20 টাকা। আর দাদিরা আর, একটু কম। মা, হ্যাঁ, দাদিরা মা, always। চাচি, কারণ দাদিদের দাদি আসলে স্প্যানটা অনেক বড় তো, এই জন্য কম। সবারই দিতে হয়। তো দিতে এই- হয়। হ্যাঁ, তারপরে আবার আশেপাশে আবার তাদের বাসায় হাতে দাদির ওই থাকেও 2 কম। টাকারও অনেক অনেক ভালো অনেক লাগছে। না, আবার 1 টাকাও ভালো বিভিন্ন লাগে। জায়গায় বুয়ারা আসতো সব, হ্যাঁ, হ্যাঁ। আইসা বা সালাম করতো। হ্যাঁ, তো তখন ওই বুয়াদেরকেও তাদেরকেও দিতে দিতে হতো। হতো, হ্যাঁ। হ্যাঁ, তো সুতরাং সেই জন্য তার বাজেট এত, মানে এত লোককে তবে cover করতে সালাম হতো। করার পরে কেউ যদি সালামি না দিত, ওরে খুব ক্রিমিনাল মনে মানে হইতো। পুরাই, মানে এবং মনে মনে হতো হইতো যে villain। এরপরের ঈদের জীবনেও তাকে সালাম করবো না। ভিলেন জাতীয় কিছু হবে একটা। এবং ঈদে সালাম করার পরে যারা সালামি দেয় নাই তাদের প্রতি যে পরিমাণ অভিশাপ বর্ষিত হইছে, সেটাই তো খুব আল্লাহ জানে এই লোকগুলির কি অবস্থা। কেন দিল না? এই লোকগুলির যে কি কঠিন সময় যাচ্ছে আমাদের ছোট বাচ্চাদের অভিশাপ। অনেকে আবার ইয়ে করতো যে ঠিক আছে তোমার চাচি দিছে, চাচার আর দরকার নেই, দরকার চাচা নেই। দিছে, চাচি দিত না। হ্যাঁ, আরে খুব কি? খারাপ লাগে। কেন রে ভাই? সালাম তো দুটো চাচা চাচা চাচি চাচি কেন দিবে না? একজন দিলেই হলো, একজন দিলেই দিছে। আশ্চর্য। এটা খুব ইয়া লাগতো। থ্যাংক ইউ সো মাচ, আজকে খুব ভালো লাগলো আমাদের এই আড্ডাটা দিয়ে, আমারও এবং ভীষণ ছোটবেলা ভালো থেকে লাগলো, অনেক পুরনো কথা নস্টালজিক অনেক হয়ে গেল। অনেক হয়ে গেলাম, আসলেই পুরনো তাই। আজকে আমি একটু ঈদ সালামি ছোটবেলার নিয়ে কথা যাবো নাকি বলি। সবার কাছ থেকে? অনেক ধন্যবাদ শাহেদ, ধন্যবাদ জুই, ধন্যবাদ মমো, ধন্যবাদ হাসান। আজকে আমাদের এই আড্ডা ঘরে, আড্ডা রুমে দারুণ একটা আড্ডা হলো, এবং আমাদের সবারই সেই ছোটবেলায় ফিরে যাওয়া হলো, এবং ছোটবেলার ঈদ আসলে সত্যিকারের ঈদ, এবং ঈদের আনন্দ বোধহয় ছোটদেরই সবচেয়ে বেশি, সবচাইতে বেশি। এবং তারাই বোধহয় সবচেয়ে বেশি এনজয় করে। ঈদের এই সময়টা দারুণ কাটুক, আপনাদের আনন্দে কাটুক, ছোটবেলার ঈদের স্মৃতি যেমন আপনাকে তাড়িত করুক, আবেগময় করুক, একইভাবে এখনকার এই সময়ে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার বাসায় যাওয়া হোক, আড্ডা দেওয়া হোক, সেই সময়টা যেন আবার ফিরে আসে, ছোটবেলার সে আনন্দ যেন
আবার আমাদের মধ্যে ফিরে আসে, আমাদের সেই প্রার্থনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মুবারক।